আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পরিবার পরিজনদের সাথে খুব সুন্দর ঈদ কেটেছে। আমরাও খুব ভালো আছি এবং খুব সুন্দর একটা ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ। তো মাংস রুটির ভিডিও তো অনেকেই দেখেছি, কিন্তু মাংস কিভাবে রান্না করলাম তা কিন্তু দেখানো হয়নি, তাই না? চলুন আজকে দেখে আসি কিভাবে মাংস রান্না করলাম। পুরো প্রসেসটি আজকে দেখি আমরা ইন ডিটেল। তো যে হাঁড়িতে রান্না করব মাংস, সেখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং আমরা মাংস মাখিয়ে চুলা একেবারে বসাবো। তো যার কারণে পুরোটা প্রসেস ওভাবেই দেখাচ্ছি। তো এই যে মাংস নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরবর্তীতে লাগলে আরও দিব। তো দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমরা রসুন বাটার পরিবর্তে আস্ত রসুনগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে রসুন হিসেবে বড় 3 থেকে 4টি রসুন ইউজ করেছি এবং বড় 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ এবং জিরা গুঁড়ো। সবগুলো গুঁড়ো দেওয়ার পর আপনারা চাইলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমরা এখানে আস্ত জিরা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বাকি আস্ত মশলাগুলো, যার মধ্যে রয়েছে জিরা, দারুচিনি, এলাচ, স্টার মশলা, তেজপাতা, শুকনো মরিচ এবং শাহি জিরা। এখন একে একে সব মশলা দিয়ে দিব। এখানে আমরা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত তেজপাতা দিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী। আমরা পরে আস্ত কাঁচা মরিচও ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি এলাচ, স্টার মশলা, বড় এলাচ, তারপর দিয়ে দিব দারুচিনি, গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা, অথবা দুটা মিক্সড। তারপরে দিয়ে দিব শাহি জিরা এবং জিরা। আবারও বলছি, আপনারা চাইলে আস্ত জিরার পরিবর্তে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন সব মশলা নেওয়া শেষ হয়ে গেলে এখন দিব পরিমাণ মতো সয়াবিন তেল। অনেকে সয়াবিন তেলের পরিবর্তে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন ভালো মতো মাংসটা মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মিশে যায়। আর এই প্রসেসে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। জাস্ট এই যে এখন মশলা মাখানো শেষে হাত ধোয়ার যে পানিটুকু, শুধুমাত্র ওইটাই ব্যবহার করব। এর থেকে বেশি এক ফোঁটা আমাদের পানি ব্যবহার করতে হবে না, কেননা মাংস যখন কষানো হবে তখন অটোমেটিক্যালি মাংস থেকে তেল এবং পানি ছেড়ে দিবে, অ্যান্ড ওই তেল এবং পানি থেকেই না মাংসটা পুরোপুরি কুক হয়ে যাবে। এই যে আমরা চুলায় বসিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কত পানি এবং তেল বের হয়েছে, তাই না? এখন এই তেলের এবং পানিতেই মাংস পুরোপুরি রান্না হয়ে যাবে। অ্যান্ড বিশ্বাস করবেন না, অলরেডি এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, কি বলবো। অ্যান্ড এই প্রসেসটার পরে এই যে মাংস কষানোর টাইমটাতে লোভ সামলানো দেয়, এত ভাল লাগে। অ্যান্ড এই কষানোর টাইম থেকে যে মাংস খাওয়া একটা একটা করে অল্প অল্প করে শুরু হয় না, খুব ভাল লাগে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে যাচ্ছে, ঝোলগুলো গাঢ় হয়ে এসেছে এবং মাংসটা কিন্তু অলরেডি কুকড, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কষানো মাংস খেতে খুবই সুস্বাদু লাগে। আমরা এখানে আর এক্সট্রা কোনো পানি ইউজ করি নেই। আপনাদেরকে আবারও বলছি, জাস্ট মাংস থেকে যে তেল এবং পানি ছাড়বে ওটাতেই মাংস পুরোপুরি কুক হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমাদের মাংস রান্না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এভাবে রান্না করেন, আবার কেউ অন্য কোনো পদ্ধতিতে রান্না করলে সেটাও আমাদেরকে জানাবেন। আশা করি সবার ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে।